আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পটল ভাজির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি পটল ধুয়ে কেটে নিয়েছি, অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং অ্যাড করছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। সম্পূর্ণ উপকরণগুলো সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। আমি পটলগুলো ধুয়ে কেটে নিয়েছি, পটলের খোসাগুলো উঠায় নিয়েছি এবং পটলের চারপাশে একটু কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আমার মিক্সড করা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা আমি আগেই হিট করে নিয়েছি, অবশ্যই ফ্রাই প্যানটা আগেই গরম করে নিতে হবে। এই পর্যায়ে আমি পটল যে মেখে রেখেছি পটলগুলো দিয়ে দিচ্ছি। খুব অল্প উপকরণ দিয়ে খুব ঝটপট এই ভাজিটি তৈরি করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি সব পটলগুলো দিয়ে দিচ্ছি। সব পটলগুলো দেওয়ার পর এটা মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে। যদি হাই হিটে ভাজেন তাহলে পটলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই ক্ষেত্রে পটল ভালোভাবে সিদ্ধ হবে না। এই জন্য সুন্দর করার জন্য ভাজিটি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে সাপোর্ট করুন, আমার জন্য দোয়া করুন। আমি যাতে খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। দেখতে পাচ্ছেন সব পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটি মিডিয়াম টু লো আঁচে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পটলটি কালার প্রায় চলে এসেছে, হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে হাই হিটে পটলটি ভাজা যাবে না, সেই পর্যায়ে পটলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে পটলটি উল্টিয়ে পাল্টে দিচ্ছি যাতে সম্পূর্ণ পাশে সুন্দরভাবে কুক হয়। অবশ্যই এটা একটু ধৈর্য সহকারে রান্না করে নেবেন, তাহলে আপনার পটল ভাজিটি পড়ার সম্ভাবনা থাকবে না এবং খেতে হবে একদম পারফেক্ট। এবং চামচের সাহায্যে একটু চেপে চেপে দিবেন, তাহলে পটলটি ভালোভাবে কুক হবে এবং সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন আমার পটলটি ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কত চমৎকার হয়েছে দেখতে এবং খেতেও হয়েছে অনেক ক্রিস্পি এবং সুস্বাদু। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের মাঝে সহজ রেসিপি নিয়ে হাজির হতে পারি এবং খুব ইজিলিভাবে যাতে আপনারা এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন, আমি সেই বরাবর সেটাই চেষ্টা করি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিগুলো তৈরি করতে পারি। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এরকম তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। গরম ভাতের সাথে এই পটল ভাজিটি খেতে একদম লাগবে পারফেক্ট। প্লিজ অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।